চেষ্টা করব সংক্ষেপে আপনার সংক্ষেপে শেষ করবার জন্য। আর আমার একটি নীতি হলো, আমি কোনো জায়গায় যদি কোনো কমিটমেন্ট দিই, আপনারা জি রেডি? আপনারা কথা শোনার জন্য রেডি? ওকে স্যার, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, জি। তো আমার একটি নীতি হলো, আমি কোথাও কমিটমেন্ট দিলে আমি সেখানে কমিটমেন্টটা রক্ষা করি। তো যেহেতু এখানে বিপি নূর হচ্ছে প্রধান অতিথি, সে একজন রাজনৈতিক কর্মী, একজন নেতা, আমার অনেক ছোট জুনিয়র, তো সে আপনার আসবে। আমি যদি চলে যাই তাহলে সে এসে যদি দেখে তাহলে তার জন্য এটা ভালো লাগবে না, এবং এটা প্রটোকলে অ্যালাউ করে না, যেহেতু সে প্রধান অতিথি। এটা একটা ডেকোরাম আছে যে কোনো আপনি ইভেন্টের। আমার এর মধ্যে দুটো প্রোগ্রাম আমি ক্যান্সেল করেছি। একটা হলো আপনার এই ফার্ম গেটে একটা মিটিং ছিল, আরেকটা আমার অফিসে একটা মিটিং ছিল। তো সেটা শেষ করে আমার ওখানে এই দুটো মিটিংয়ে এটা শেষ করে ওখানে যাওয়ার কথা, কিন্তু সেটা হলো না আজকে। তবুও আপনাদের এখানে আমরা একত্রিত হয়েছি, এতগুলা মানুষ আপনাদের সাথে, মূলত হচ্ছে আমার ইলিয়াস রাজকে এবং আপনাদের এই আন্দোলনটাকে সমর্থন জানানোর জন্য আমার এখানে থাকা। আজকে এই প্রতিবন্ধী মানুষদের, যেটি আমি অনেকবার আপনাদেরকে বলেছি, দেখুন, প্রতিবন্ধী মানুষদেরকে এগিয়ে নিতে গেলে একটি শর্তহীন আন্দোলন প্রয়োজন। কি বললাম? শর্তহীন আন্দোলন। শর্তহীন আন্দোলন। আপনি যদি বলেন ইলিয়াস রাজকে, তুমি আমাকে থাকতে দিতে হবে, আমাকে দুপুরে খাইতে দিতে হবে, আমাকে আসতে যেতে খরচ দিতে হবে, এবং আমাকে বক্তৃতা দিতে হবে, তাহলে এটা হলো শর্তে আপনি এখানে অংশগ্রহণ করলেন। এই আন্দোলনটা সাকসেসফুল হবে না, সফল হবে না। কারণ আপনি আন্দোলন করার আগেই আপনি একটা কন্ডিশন দিয়ে দিলেন। এটা সারা পৃথিবী এভাবেই চলে। এখন আপনি যদি শর্তহীন হন, তাহলে আপনাকে এখানে ত্যাগ স্বীকার করতে হবে। কি ত্যাগ স্বীকার করবেন? প্রথমত আপনার অ্যাটিটিউড, আপনাকে এখানে আপনার ম্যানারটা, আপনার ভদ্রতা বোধটা আপনাকে রক্ষা করে চলতে হবে। হ্যাঁ, যত কিছুই হোক, আপনার ওই ভদ্রতার জায়গায় আপনি কোনোভাবে সেন্টিমেন্টাল হতে পারবেন না। হ্যাঁ, আপনি কোনোভাবে আপনি তাড়াহুড়া করতে পারবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এই আন্দোলনটা আপনার সাকসেসফুল হবে না। আপনারা এই স্কুলের এই আন্দোলনে আপনারা কি এখানে যারা আছেন আপনারা কি শিক্ষকদের আপনারা কি এখানে কেন আসছেন? আপনারা তো এক একজন লিডার, প্রফেশনাল লিডার, শিক্ষকদের লিডার, তাই না? ওই স্কুলগুলার আপনারা এখানে প্রতিনিধিত্ব করছেন। লিডারশিপের কিছু গুণাবলী আছে। হ্যাঁ, লিডারশিপ সেই মানুষ দিতে পারে, হ্যাঁ, যিনি লিডারশিপটা যিনি ম্যানেজ করতে পারবেন, যিনি লিডারশিপটা একটা ইনস্টিটিউশনাল পজিশন। কিন্তু লিডারশিপ ভ্যারাইটিস আছে, অটোক্রেটিক লিডার আছে, ডেমোক্রেটিক লিডার আছে, হ্যাঁ, যেমন প্যাসিস্ট লিডার আছে, এরকম ভ্যারাইটিস, ধরেন 20 ধরনের এরকম লিডারশিপ ক্রাইটেরিয়া আছে। আপনারা যে এখানে আসছেন